তো একটা ইউটিউব চ্যানেলে অনেক কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয়। তো চলুন আমরা ধীরে ধীরে সবগুলো কাস্টমাইজ করে নিই। তো প্রথমত আমরা এখান থেকে চলে যাব ইউটিউবে। এখান থেকে আমরা প্রথমত ডিসক্রিপশন অ্যাড করব। তো ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিই। এন্ড দেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে পেন আইকন, এইটাতে চলে যাবেন। এইখানে আসার পর এখান থেকে জাস্ট আমরা ডিসক্রিপশন অ্যাড করব। ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমরা আমাদের ডিসক্রিপশনটা নিয়ে নিব। তো আমি অলরেডি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি। তো এটা আমার টেক আনলিমিটেড চ্যানেলের জন্য ছিল। এই ডিসক্রিপশনটাই আমি ব্যবহার করব। কপি করলাম, করে এটাই দিয়ে দিলাম আমাদের ইউটিউব চ্যানেলের এই ডিসক্রিপশনে। এইখানে জাস্ট আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করব। তো দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন, নিচে আরো আমাদের চ্যানেলের নাম রয়েছে, এখানেও কিন্তু পরিবর্তন করতে হবে। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। এরপর আমার এখানে আর কোনো কিছু করার নেই। আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা youtube.com দিয়ে সার্চ করব। youtube.com দিয়ে সার্চ করব। দ্যাটস ইট, আমাদের সামনের ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। ডেস্কটপ মোডে বলতে কম্পিউটারে ঠিক যেরকম থাকে সেরকম ভাবেই আমাদের সামনে ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে চ্যানেলটি সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা চলে যাব হচ্ছে, একটু জুম করে নিই, এই যে এই জায়গায় চলে যাব। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই, জুম হচ্ছে না। তো এখানে আসি, আসার পর এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এখান থেকে সুইটস এটাতে ক্লিক করবেন। আপনাদের চ্যানেল যদি এখানে অলরেডি অ্যাড করা থাকে তাহলে অ্যাড করাই থাকবে, তাহলে এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করবেন। আর যদি অ্যাড করা না থাকে তাহলে সুইটস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলটি আপনি সুইটস করে নেবেন। তো আমি আমার চ্যানেলটি সুইটস করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আবারও আমি চলে যাব হচ্ছে এই যে আমাদের চ্যানেল লোগোতে, এখানে ক্লিক করব। করার পর ইউর চ্যানেল, এই যে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, জাস্ট এইখানে ক্লিক করব। এরপর এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রথম যদি ডুয়েল না থাকে তাহলে ওয়াইটিউব স্টুডিও এটা ক্লিক করবেন। আপনাদের সামনে ঠিক এরকমই একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ দিয়ে দেব, আমাদেরকে ওয়েলকাম করতেছে, তো এরকম করে দিয়ে দেব। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তো আমরা দুই একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করব এখানে। তো আমরা আগে লিঙ্কটা নিয়ে আসি। দুই একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিয়ে আসি। প্রথমত আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে আসি। জাস্ট প্রথমত ফেসবুক অ্যাকাউন্টটি বসিয়ে দেব। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করা হয়ে গেল। এখন আমরা আবারও ইউটিউবে চলে যাব।
অ্যাড লিঙ্ক, এই যে অ্যাড লিঙ্ক এটাতে ক্লিক করবেন, পাশে ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে অ্যাড্রেসটা আপনি যে অথেন্টিক একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অথেন্টিক একটা মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই মেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও ওয়াটারমার্ক দিতে পারেন। ভিডিও ওয়াটারমার্ক কোনটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে আপলোড, এইখানে ভিডিওতে আপনার ওয়াটারমার্ক শো করবে, এখানে যা দিবেন সেটা শো করবে। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করি, করার পর আমাদের লোগোটা আমরা অ্যাড করে দিচ্ছি। ডান হয়ে গেল ওয়াটারমার্ক অ্যাড। এটা দিয়ে দেবো আমরা হচ্ছে ভিডিও যখন ইন্টার হবে তখনই দিয়ে দেবো। কেটে গেছে, আবার কেটে গেছে। এখান থেকে আপনি যেটাতে দিবেন, এই যে ইন্টার ভিডিও, এখানে দিয়ে দিবেন, এই যে ইন্টার ভিডিও এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পর দ্যাটস ইট। এখান থেকে আমরা এখন যেটা করব, এই যে উপরে দেখুন পাবলিশ নামে একটি অপশন রয়েছে, এই যে পাবলিশ, এখানে পাবলিশ দিয়ে দিবেন। তাহলে সব কিছু সেভ হয়ে যাবে। এখন আমাদের কিছু কাজ আছে, হচ্ছে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে সেটিংস, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংসে আমাদের কিছু কাজ রয়েছে। তো আপনি চলে যাবেন হচ্ছে এই সেটিংসে, আসার পর চ্যানেল নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে কান্ট্রি রেসিডেন্স, সেটাতে চলে যাবেন। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এন্ড এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার কিছু কিওয়ার্ড করা রয়েছে, আমি সেখান থেকে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, আমি কিওয়ার্ড গুলো এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট এগুলো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, এই যে এখানে পেস্ট করে দেব, কিওয়ার্ডের জায়গায় এখানে দিয়ে দেব। এখন এখান থেকে আপনার যেটা রাখার দরকার সেটা রাখবেন, আর যেটা রাখার কোনো প্রয়োজন নেই সেটা রাখবেন না। তো এখান থেকে আমার যে আগের চ্যানেলের নামগুলো, এগুলো রাখার কোনো প্রয়োজন নেই, এইগুলো আমি কেটে দেব। তো আমাদের এই চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য যে কাজটা করতে হবে সেটা এখান থেকে দিতে হবে। তো এটাও রাখবো না, সেই চ্যানেলের নামটা এখানে আমাদের কয়েকবার দিতে হবে। তো এখান থেকে দিয়ে দিছি, দেখুন আমাদের চ্যানেলের নামটা কিন্তু দেওয়া হয় নাই, আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে আবারও সেভ করে দিবেন। এরপর আবারও সেটিংসে চলে যাবেন, আরো কিছু কাজ রয়েছে। আসলে এই কাজগুলো কম্পিউটারে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখান থেকে চ্যানেলে আবার চলে যাব, আসার পর এখান থেকে আরো কিছু কাজ আছে, যে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স সেটিংস এটাতে চলে যাবেন। এইখান থেকে নো সেট দিস চ্যানেল, আজ এটা যে মাঝখানে যেটা রয়েছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন। আবারও সেটিংসে যাবেন, চ্যানেল, আবার হচ্ছে এখান থেকে ফিউচার এলিজিবিলিটি, এখান থেকে দেখুন
প্রথমটা এনেবল হয়েছে, পরেরটা এনেবল করতে হলে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো এটা আমি পরে করে নেব। আরেকটা হচ্ছে এইটা, এটা কয়েকভাবেই ভেরিফাই করা যায়। তো এগুলো হচ্ছে পরে। ওকে, দ্যাটস ইট। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন বিভিন্ন জায়গা থেকে, তো সেটাই কিন্তু দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।